শতকরা সংক্রান্ত আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা শতকরা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের অনুশীলন করব। এখানে যে প্রশ্নগুলো আমরা অনুশীলন করব সেগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসছিল। যেমন প্রথম প্রশ্নটা 0.3 20% কত, এটা আসছিল বাংলাদেশ রেলওয়ে ট্রেন কন্ট্রোল, জানুয়ারি 2026 পরীক্ষা হয়েছিল। রেল মন্ত্রণালয় উপসহকারী প্রকৌশলী 2017 সালে এসেছিল। অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা পার্ট ভালোভাবে দেখি তাহলে মোটামুটি যে কোনো নিয়োগ পরীক্ষা প্রশ্ন ইনশাল্লাহ কভার করবে। শতকরা সংক্রান্তগুলো, শতকরার যে পার্টগুলো আছে ওইগুলো দেখলে। এখন আমরা প্রথম প্রশ্নটা সমাধান করি। 0.3 20%, আমরা জানি যে পার্সেন্ট ইকুয়াল কত, পার্সেন্ট মানে হচ্ছে 100 ভাগের 1। তাহলে 100 ভাগের 1 হলে তাহলে 0.3 20%, 0.3 20% সমান আমরা লিখতে পারি 0.3 গুণ 20% মানে হচ্ছে 100/20। তাহলে আমরা 0 ভাগ করলে 0 বাদ দিব, আর 3 দুগুণে হয় 6, 6কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে হবে, অর্থাৎ 0.6, 0.6কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে হবে 0.06। এটা কিভাবে করলাম, যদি আমরা 1কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফল কত পাই, 0.1। আর 1কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.01। এখানে একটা শূন্য, তাহলে দশমিকের পরে 1 ঘর চলে যায়, আর এখানে 2টা শূন্য, তাহলে দশমিকের পরে 2টা ঘর চলে যায়। ঠিক একইভাবে এখানে 3 দ্বারা গুণ করলে হয় 0.6 হয়, 0.6 হয়, আর 3 দ্বারা গুণ করলে হয় 0.6। আর যখন আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে কয়টা শূন্য আছে, একটা শূন্য, তাহলে আরেকটা ঘর যাবে, তাহলে শূন্য আরেকটা ঘর নিলে এই ঘরে কি দিব, শূন্য দিব, 0.04। এটা কারো যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিব প্রয়োজন আরেকটা ভিডিওর মাধ্যমে। পরবর্তীতে যে প্রশ্নটা আছে ওইটা হচ্ছে 5% ব্যাটে, অর্থাৎ 100 টাকার মধ্যে ব্যাট দেয় 5 টাকা, তাহলে 4080 টাকা বিলে তার ব্যাটের পরিমাণ কত। 100 টাকার মধ্যে হচ্ছে 5 টাকা, 1000 টাকার মধ্যে 50 টাকা, এইভাবে হিসাব করতে হবে। তাহলে 4080 টাকার মধ্যে কত আসে, আমরা সরাসরি করে ফেলবো। 4080 টাকার মধ্যে ব্যাট হবে, অর্থাৎ 4080 এর কত, 5%, তাহলে 4080 গুণ 100/5 দিয়ে দিলে হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এটা ভেঙে করি, 100 টাকার মধ্যে ব্যাট হচ্ছে 5 টাকা, 1 টাকার মধ্যে ব্যাট হচ্ছে 100/5, আর যদি 4080 হয় তাহলে 4080 টাকার মধ্যে ব্যাট হবে 100/5 গুণ 4080। এটা যদি আমরা বিবৃতি দিয়ে অঙ্কটা করি, লিখিত হলে এইভাবে হবে। আর যদি এমসিকিউতে সরাসরি করে ফেলবো, 4080 গুণ 100/5, 5% মানে হচ্ছে 100/5, এখানে 20% মানে ছিল 100/20। তাহলে আমরা ভাগ করব, 0 কাটলাম, 2 দিয়ে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে হয় 5 দুগুণে 10, 2, আর 2 দিয়ে 408কে ভাগ করলে হয় 204, 200, উত্তর হবে 204 টাকা। 204-এর ডাবল হচ্ছে 408, তাহলে 2 দ্বারা ভাগ করলে হবে, 408কে 2 দ্বারা ভাগ করলে হবে 204। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1050-এর 8%, একইভাবে 1050 গুণ 8% মানে হচ্ছে 100/8, 0 কাটবো। এখন আমরা যদি 5 দ্বারা ভাগ করি, 5 দুগুণে 10, 5 21, 105, 4 দুগুণে 8, গুণ করলে হবে 4 একে 4, 4 দুগুণে 8, 84, এটার উত্তর হবে 84। পরবর্তী প্রশ্ন, 30 টাকা 75 টাকা শতকরা কত, অথবা কত শতাংশ। এখন আমরা লিখব, ধরে নিব, ধরি 75-এর x% সমান হচ্ছে 30, বা x% মানে x, 100/x। 75 যদি আমরা পক্ষান্তর করি, পক্ষান্তর নিয়ম অনুযায়ী এটা এর মানে গুণ আকারে আছে, তাহলে হবে ভাগ, 30 দিয়ে ভাগ,
এক্স ইকুয়াল 75/30 গুণ 100। 3 25 75, 4 25 100, 3 10 30, তাহলে 10, 4 দিয়ে 10কে গুণ করলে হয় 40, তাহলে 40%। উত্তর হবে এটা 40%। এটা আরেকভাবেও করা যায়, অর্থাৎ 75 টাকার মধ্যে হচ্ছে 30 টাকা, তাহলে 1 টাকার মধ্যে হবে 75/30, আর 100 টাকার মধ্যে হলে কী হবে, গুণ হবে। ব্যবহার করা যায়। 25 দিয়ে ভাগ করলে 3 25 75, 4 25 100, 3 10 30, তাহলে 4 দিয়ে গুণ করলে 40, অর্থাৎ উত্তর 40%। উত্তর হবে 40%। 100 টাকার মধ্যে যখন হিসাব করবো তখন হবে পার্সেন্ট, উত্তর লিখতে হবে পার্সেন্ট। ঠিক একইভাবে আবার আরেকটা অঙ্ক করব। এটা একইভাবে না, এটা আগেরটার মতোই, এটার মতো, এটা দশমিকে 15.6 এর 8%, তাহলে 8% মানে হবে 100/8। আচ্ছা, পূর্বের প্রশ্নটার সলিউশনটা দেখা যায়নি, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 30 টাকা 75 টাকার কত শতকরা কত? তাহলে আমরা ধরে নিব 75 এর x% সমান 30। x% মানে পার্সেন্ট আছে, পার্সেন্ট যখন আমরা রিমুভ করব তাহলে হবে 100/x, আর 75 এখানে গুণ আছে, আমরা সমীকরণ নিয়ম অনুযায়ী গুণ থাকলেও অন্য পাশে গেলে হয় ভাগ, তাহলে ভাগ করলাম 100, আবার কি হবে, ভাগ আকারে আছে, গুণ হবে। তো x ইকুয়াল 75/30, 75/30 গুণ 100, তাহলে 3 25 75, 4 25 100, আর 3 দিয়ে 30কে ভাগ করলে হয় 10, 4 10 40, উত্তর হবে 40%। এই প্রশ্নটা আমরা অন্যভাবেও করতে পারি। 75 টাকার মধ্যে হচ্ছে 30 টাকা, 75 টাকা এর মধ্যে হচ্ছে 30 টাকা। 1 টাকার মধ্যে কত হবে, 75/30, আর 100 টাকার মধ্যে হবে কত, 100 দ্বারা গুণ, তাহলে 3 25 75, 3 25 দ্বারা ভাগ করলে, 4 25 100, 3 দ্বারা 30কে ভাগ করলে হয় 10, সমান 4 10 40, 40 টাকা। 100 টাকার মধ্যে হচ্ছে 40 টাকা, উত্তর হবে 40%। পরবর্তী প্রশ্ন 15.6 এর 8% কত? একই রকম, 15.6 গুণ 8% মানে 100/8। তাহলে 8 দিয়ে যদি গুণ করি কত হয়, 6 8 48 8, হাতে 4, 5 8 40, 40 4 44, 8 1 8, 8 4 12, নিচে হচ্ছে 100। তাহলে 100 দ্বারা ভাগ করলে কয় ঘর দশমিক আসবে? এখানে ধরা হোক দশমিক, প্রত্যেকটা সংখ্যার শেষে দশমিক দেওয়া যায়, তাহলে 2 ঘর সামনে আসে। সরি, এখানে তো 1 ঘর আছে দশমিক, তাহলে 1 ঘর দশমিক এখানে আছে, আরও 2 ঘর আসবে, তাহলে হবে 1.248। এখানে 1 ঘর দশমিক, এই কারণে এখানে দশমিকটা হবে এখানে না, আর যেহেতু 100 দ্বারা ভাগ, আরও 2 ঘর বামে আসবে দশমিক। পরের প্রশ্নটা সমাধান করলে ক্লিয়ার হয়ে যাবে। 0.2 এর 20% মানে হচ্ছে 0.2 গুণ 100/20। তাহলে আমরা যদি 100 দ্বারা, আচ্ছা ভাগ, এখানে 0 0 কাটি, তাহলে 10 দ্বারা ভাগ করলে হবে কত? 10 দ্বারা ভাগ করলে হবে 0.02 গুণ আর 2, তাহলে 0.04, অর্থাৎ যতটা 0 দশমিক তত বামে যাবে। এখানে আরেকটা 10 দিয়ে ভাগ করলে হবে কত? দশমিক, যে কোনো সংখ্যার শেষে দশমিক ধরা যায়, তাহলে 10 দ্বারা ভাগ করলে দশমিকটা 1 ঘর বামে চলে আসবে, তাহলে 0.1। আর 1কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে হবে 0. কয় ঘর যাবে? 2 ঘর, তাহলে 1 ঘর 0 দিব, পরে 2 ঘর। ঠিক একইভাবে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে হবে 0.01। এই বিষয়ে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।